নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। সবে প্রথম দেখো, আমি এখানে 100 গ্রাম খেসারির ডাল জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই রেসিপিটার জন্যে আমি আজকে খেসারির ডাল ব্যবহার করব। এবার এটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। আমি এখানে 5 পিস, বড় বড় ডাঁটা তো সেই জন্যে 5 পিস নিচ্ছি। আর এই ডাঁটার সাথে দেব একটা মিডিয়াম সাইজের আলু। এবার এই ডাঁটা আর আলুটা কেটে নেব। কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। তোমরা কিন্তু আমার সাথে থেকো, স্কিপ করে চলে যেও না। দেখো, ডাঁটা আর আলু কেটে ধোয়ার পর আলাদা আলাদা করে রেখেছি। আর পুরো আলুটাকে এইভাবে লম্বা লম্বা মোটা মোটা করে কেটেছি। তার সাথে ডাঁটাও মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার ওইদিকে যে ডালটা ভিজিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে। ডালটা দেখে নিচ্ছি, ডালটা কিন্তু ভিজে গেছে। নখ দিয়ে কাটলেই সহজে কাটা যাচ্ছে। আবারও ডালটাকে ধুয়ে নেব। দেখো, ডালটাকে ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। অল্প জল দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো 4টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার ঢাকনাটা বন্ধ করে ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম। এইভাবে সুন্দর করে পেস্টটা করতে হবে। পেস্টটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। ডাঁটা আলু কেটে ধোয়া হয়ে গেছে, কলাইও বাটা হয়ে গেছে। এবার রান্নার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত করে নিলাম। তেলটা বেশ ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এতে আলুগুলো। খুন্তি দিয়ে এবার আলুটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। আর তেল আর কড়া গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। প্রায় 2 মিনিট নাড়ার পর আলুতে অল্প হলুদ দিচ্ছি। আবারও খুন্তি দিয়ে আলুটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো। আর এইভাবে আলুটা ভাজার সময় একটু হলুদ দিলে আলু ভাজার কালারটা বেশ সুন্দর আসে, সেই জন্যেই হলুদটা দেওয়া। দেখো, আরও 2 মিনিট আলুটাকে ভাজার পর আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সব দিক। আলুটা এবার তুলে নিচ্ছি। কড়াতে যা তেল আছে ওই তেলেই কিন্তু কলাই বাটাটা বড়া ভাজা হয়ে যাবে। আর আমি হাতের সাহায্যে অল্প করে তুলে মিডিয়াম আকারে বড়াগুলো তৈরি করে নিচ্ছি। আর যতটা কলাই আমি বেটেছি পুরো বড়াটা একসাথেই ভেজে নেব, সেই জন্যে পুরো বড়াটা একেবারেই দিলাম। খুন্তি দিয়ে প্রথমে আস্তে করে উল্টে দিলাম। এবার একটু হাতের সাহায্যে এটাকে উল্টে নিতে হবে। যেহেতু আমি একসাথেই সব বড়াগুলো ভাজছি, সেই জন্যে একটু উল্টাতে অসুবিধে হচ্ছে। আর তোমরা চাইলে এটাকে কিন্তু দুবার ধরে ভাজতে পারো, তখন কিন্তু আর উল্টাতে একটুও অসুবিধে হবে না। আর যেহেতু তেল আর কড়াই ভীষণ ভালো করে সুন্দর গরম হওয়ার পর কলাই বড়াগুলো বানাচ্ছি, তাই দেখো কড়াতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। এইভাবে উল্টে পাল্টে মিডিয়ামভাবে বড়াগুলোকে ভেজে নিলাম। এখন এই বড়াগুলোকেও আমি তুলে নেব। যেহেতু এগুলো তরকারিতে দেবো, সেই জন্যে বেশি কড়া করে ভাজার দরকার নেই। সব বড়াগুলো তোলার পর কড়াতে কিন্তু আর একটুও তেল নেই, সেই জন্যে আবারও একটু তেল দিচ্ছি কড়াতে। এরপর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে আর দিচ্ছি অল্প কালো জিরে। এবার 2 মিনিট কিন্তু এটাকে ভেজে নেব। সুন্দর যখন সেন্ট বেরোবে এর থেকে, তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প চিনি। খুন্তি দিয়ে আবারও লবণ চিনিটাকে একটু নেড়ে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচ আদা। গ্রেট করা আদা দিলাম। তোমরা চাইলে শিলে বেটেও দিতে পারো। এবার 2 মিনিট আদাটাকে ভালো করে ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। আবারও মশলাটাকে 1-1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো। আবারও মশলাটাকে নেড়ে দিলাম। সুন্দর মশলা থেকে সেন্ট বেরোচ্ছে।
এখন এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটা। এবার কিন্তু একটু জল জল ভাব হয় মশলাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। প্রায় মিনিট তিনেকের মতো আমি কিন্তু মশলাটাকে কষালাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি আমি ডাঁটাগুলো। সব ডাঁটাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে মশলার সাথে ডাঁটাটাকে নাড়াতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। এইভাবে প্রায় আমি 2 মিনিটের মতো মশলা শুদ্ধ ডাঁটাটাকে ভাজলাম। দেখো ডাঁটার কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যখন ডাঁটার কালার চেঞ্জ হয়ে যাবে বুঝতে হবে এটা কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো আমি বেছে বেছে আলুগুলো। বড়াটা এখন দেব না, শুধু আলুটাই এইভাবে দিতে হবে ডাঁটার সাথে। দেওয়ার পর আরও একটু ভালো করে ডাঁটা আর আলুটাকে আমি কষিয়ে নিলাম। সুন্দরভাবে আলু আর ডাঁটার সাথে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু একটু ঝোল রাখবো সেই জন্যে একটু জলটা বেশি করেই দিচ্ছি। আরও একটু এতে জল দিচ্ছি। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে এবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার হাইতে করে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। ফুটে ওঠার আওয়াজ হতেই আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা সুন্দরভাবে ফুটে গেছে। খুন্তি দিয়ে আগে ভালো করে একটু নেড়ে দেখে নিলাম। এইভাবে দেখে নেওয়ার পর এতে এবার বড়াগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে আবারও একটু সাইজ করে দিলাম। সাইজ করে এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। প্রায় মিনিট তিনেক মতো বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছে। খুন্তি দিয়ে একটু ভালো করে আগে নেড়ে দেখে নিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এইভাবে নেড়ে দেখে নেওয়ার পর এবার এটা নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এই বড় স্টিলের জায়গাটার মধ্যে আমি পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। তরকারিটা অনেকটা হয়ে গেছে জায়গাটার তুলনায়। ভালো করে এইভাবে ঢেলে নেওয়ার পর একটু খুন্তি দিয়ে তরকারিটাকে উপর থেকে সাইজ করে নিচ্ছি। পরিবেশনের জন্য একটু তরকারিটা সাইজ করে নিলে বেশ দেখতে সুন্দর লাগে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। আর রুটি পরোটার সাথেও কিন্তু এই ঝোল আলু বড়া দিয়ে দুর্দান্ত লাগবে খেতে। বন্ধুরা, আমার এই সজনে ডাঁটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও। আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে বন্ধুরা।